জানো তো, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মাঝে একটি আলাদা শান্তি আছে। প্রকৃতি আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসতে, যত্ন করতে। সূর্যের আলো যখন পাতা ছুঁয়ে নামে, তখন মনে হয় প্রকৃতি আমাদের জন্য নতুন রূপে সজ্জিত হয়েছে। তাই তো ঢাকা শহরে এই কোলাহলযুক্ত স্থান থেকে 10-20 মিনিটের দূরত্বেই আমরা চলে আসছি এই জায়গাটিতে। তবে বহুবার এখানে আসলেও এই জায়গাটি ঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি। Before we get started, don't forget to follow me, and hey everyone, this is Afroz. We are back with another video. So suddenly প্ল্যানে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে চলে গিয়েছি এই জায়গাটিতে। আমরা প্রায় এই জায়গাটিতে এসে থাকি, তবে বর্ষার সময় এই জায়গাটাতে মোটামুটি ভালোই পানি থাকে। আর এখানে ছোট একটা রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টের খাবার কিন্তু মোটামুটি চলে বলা যায়। অ্যান্ড রেস্টুরেন্ট থেকে কিন্তু ভিউটা খুবই ভালো আসে। চাইলে এখানে আমাদের মতো বোট নিয়ে কিন্তু ঘোরাফেরা করতেও পারেন, কিন্তু বোট নেওয়ার সময় অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন, কারণ ওরা বিকাল টাইমে অনেক দাম চায়, আর ফ্রাইডে হলে তো কথাই নেই। তো বোট দিয়ে ঘুরতে এই জায়গাটা বেশ ভালোই লাগে। অ্যান্ড এখন জুলাইয়ের আকাশটা যে এত সুন্দর, যা বলার বাহিরে। তো এইরকম একটা পরিবেশে গেলে কিন্তু মন্দ হবে না। তো এই জায়গাটার নামটা বলি, এই জায়গাটার নাম হচ্ছে সারিঘাট। এক এক ঋতুতে এই জায়গাটা কিন্তু এক এক রকমের সুন্দর লাগে। তবে যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটি বেশ পছন্দ করে থাকবেন। এখানে আসলে একটু গ্রামীণ ভাইবস পাওয়া যায় আর খুব ভালো লাগে। অনেকের কাছে দেখার মতো কিছু নাও থাকতে পারে, বা যারা প্রকৃতি প্রেমী তারা এই জায়গাটি বেশ পছন্দ করে থাকবেন। তো আমরা তিনজন সেখানে বসে বসে হচ্ছে সানসেট এনজয় করতেছিলাম। আর এখানে আসতে হলে বললেই হবে যে সারিঘাট। সারিঘাট বললে আপনারা অটো অথবা সিএনজিতে এখানে চলে আসতে পারেন। এছাড়া চাইলে আপনারা কিন্তু হাসনাবাদ পর্যন্ত এসে অটো অথবা সিএনজি নিয়ে নিতে পারেন। সো এই ছোট্ট একটা পুকুর পার হওয়ার পরপরই কিন্তু আপনারা একটা জায়গা দেখতে পাবেন যেখানে এরকম ঘাস রয়েছে। দেন আশেপাশে কিন্তু অনেক চায়ের দোকান রয়েছে, চাইলে ওখান থেকে চা খেতে পারেন। এছাড়া এখানে একটা পানের দোকান রয়েছে, যেখানে অনেক রকমের পান পাওয়া যায়। আগে এই দোকানটা এখানে ছিল না, বেশ কিছুদিন হয়েছে এই দোকানটা এখানে দিয়েছে। নানা রকমের পান পাওয়া যায় এখানে। এছাড়া বাচ্চাদের নিয়ে চাইলে কিন্তু ছোট একটা রোলার কোস্টার মতো আছে, নৌকা আছে, চরকি আছে, এখানে কিন্তু ঘোরাফেরা করতে পারবে। এছাড়া চাইলে কিন্তু এখানে ঘোড়া রয়েছে, ঘোড়াতে উঠে সারিঘাটটা ঘুরতে পারবেন। এন্ড দেন চলে আসি চাপটিতে। এখানে চাপটি অনেক ফেমাস, অনেক রকমের ভর্তা পাওয়া যায় এখানে, আর গরম গরম চাপটি দেয়। সো চাপটিটা বেশ ভালোই লাগে, আর ভর্তাগুলো খুবই টেস্টি, বাট ঝাল কিন্তু অনেক বেশি। তো যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে একদম পারফেক্ট হবে, আর যারা ঝাল একটু কম পছন্দ করে থাকেন তারা কিন্তু একটু খাবেন, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। এছাড়া এখানে ডিম চাপটি পাওয়া যায়, যারা ডিম চাপটি পছন্দ করেন তারা ডিম চাপটি খেতে পারেন। তবে রাতে এখানে একদমই ভালো লাগে না, জাস্ট এই রেস্টুরেন্টে কিছু লাইটিং থাকে। এছাড়া কিন্তু এখানে রাতে আমি মনে করি না বেশ একটা সেফ। সো যারা যাবেন ট্রাই করবেন রাত না করে দিন থাকতেই চলে আসতে।